আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম ক্রস স্টিচ কাজের একটা ছোট্ট হালকা ডিজাইন। আমরা সাধারণত সেলুলার কাপড় অথবা চটের উপরে ক্রস স্টিচ কাজের যে ডিজাইনগুলো সেগুলো করি, কিন্তু আমি তোমাদের কাছে তোমাদের হাতে আজকে যেটা শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু কোনো চটও না, আবার সেলুলার কাপড়ও না। এটা আমাদের সবসময় আমরা যে ব্যবহার করি সিম্পল সুতি কাপড় বা পপলিন কাপড়, সেই কাপড়ের উপরেই আমি তোমাদের সামনে এই যে ক্রস স্টিচ কাজের ডিজাইনটা করে দেখাচ্ছি। এখানে আমি একটা ছোট্ট গোলাপের কুঁড়ি তোমাদের সামনে এটা শেয়ার করছি। এই যে আমি কিছুটা করেওছি। এই যে এখানে দেখো আমি পাতা করলাম, এখন আমি গোলাপ ফুলের বাকি যে অংশটা আছে সেটা করব। এই যে দেখো বন্ধুরা, আমার এই পাতার কাজটা কিন্তু শেষ। এখন আমি এই গোলাপ ফুলের যে কুঁড়িটা, সেই কুঁড়ির অংশটুকু করছি। এইখানে আমি দেখো এখানে ঘরের মতন হয়ে গেছে। এখানে আমি ক্রস স্টিচ কাজের যেভাবে করে সেভাবেই এটা করছি। ছোট ছোট ঘরের মতন হয়ে গেছে। আসলে এটা একটা চোখের সাথে মনের একটা সম্পর্ক যদি হয় তাহলে এটা সম্ভব। যে এখানে ছোট ছোট ঘরের মতন হয়েছে। সাধারণত ক্রস স্টিচ কাজগুলো আমরা যে করি সেগুলো কিন্তু ঘর গুনে গুনে করতে হয়। এভাবে করলে আমরা যদি সেলুলার কাপড় নাও পাই তাহলেও সমস্যা নাই, আমরা এই সব সাধারণ কাপড়েও আমরা ক্রস স্টিচের ডিজাইন ফুটিয়ে তুলতে পারি। কারণ আমরা তো সবাই বৈচিত্র্যই চাই, মাঝে মাঝে একটু বৈচিত্র্য দরকার হয়, আর সেই জন্যই আমরা এইভাবেও কাজটা করতে পারি। এই দেখো আমি ফিলাপের কাজটা প্রায় করেই ফেললাম। দেখো এখানে দেখো ফুলটা প্রায় আমার কমপ্লিট। তোমরা দেখো এই যে এটাকে আমি এখনই শেষ করে ফেলবো। এই যে এখন এটা তোমরা দেখো, এই যে দেখো আমার ক্রস স্টিচ কাজের মাধ্যমে আমি ফুলটাকে একটা কুড়িটাকে কমপ্লিট করে ফেলেছি। এখন এইভাবে আমরা কিন্তু প্লেন কাপড়ে ক্রস স্টিচের কাজও করতে পারি এবং সেটা কিন্তু এভাবেই সুন্দর হয়ে ফুটে উঠবে। বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাকে এগিয়ে যাওয়ার সাহস জুগিও। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।